এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি মানেই পবন আগরওয়াল, রঙ্গোলি মানেই আমাদের ভালো থাকা, সুস্থ থাকা। দেখুন, একটা বছর শুরু হয়ে শেষ হতে চললো, আর মাত্র মাঝখানে কয়েকটা দিন। সামনের বুধবার যখন আমরা অনুষ্ঠান করব তখন বলবো আজকে বছরের শেষ দিন। তো আমরা কি পেলাম এই বছরটার থেকে জিজ্ঞাসা করার থেকে আপনি কি দিলেন বছরটাকে, আপনি আপনার সুস্থতাকে দিতে পারলেন, এটাই মনে হয় মূল প্রশ্ন। ঠিক এখান থেকেই আজকের অনুষ্ঠানটাকে শুরু করব। সঙ্গে রয়েছেন পবন আগরওয়াল, অনেক অনেক স্বাগত জানাবো পবনদা। তো শুরু করি আজকের পথ চলা। আজকে যে রোগটা নিয়ে আমরা শুরুটা করব সেটা আপনি ভীষণ গুরুত্ব দেন এবং আপনি বলেন দেওয়া উচিত এই রোগটাকে গুরুত্ব, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস। বহু মানুষ আছেন এই বছরটাও কাটিয়ে দিলেন, মাথাটা ঘুরছে, ঘাড়ে ব্যথা করছে, কিছু রাখতে পারেন না ঘাড়ে, কিন্তু ডাক্তার দেখালেন না বা তিনি জানলেনও না যে ট্রিটমেন্ট আছে। বা এমনও অনেক মানুষ আছেন যে তিনি 2023 সাল থেকে হয়তো এই রোগটা চিকিৎসা করছেন, কলার পড়তে শুরু করে দিলেন, 2024ও কলার পরে কাটালেন, 2025ও কলার পরে কাটালেন, হয়তো সামনের বছর নতুন বছর একটা নতুন কলার কিনবেন বলে ভাবছেন। তো আজকে তাদের জন্য একটা এপিসোড আমরা শুরু করি। দেখো, এই যে জায়গাটা আছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এটা সবথেকে ক্রিটিক্যাল এবং সবথেকে রিস্কি ডিজিজ বলে আমরা এটাকে আইডেন্টিফাই করা হয়। কেন এটাকে আইডেন্টিফাই করা হয়? যেখান থেকে বহু মানুষ আছেন যারা কলার পরে ঘুরেন, তারা মনে করেন কলার ছাড়লে পরেই তার মাথাটা ঘুরবে। আজকে তারা কিন্তু এই প্রবলেমস থেকে বেরোতে পারছেন না। কেন? বহু মানুষের সাজেশন আছে, যে ডক্টরের সাজেশন থাকে যেটা অপারেশন করতে হবে, অপারেশন করলে ভালো হবে। যারা অপারেশন করেছেন তারাও কি ভালো হতে পেরেছেন? এখানে একটা কিন্তু প্রশ্ন সবসময় লেগে আছে। আর এই কিন্তু প্রশ্ন থেকে উত্তর দেওয়ার জন্যই রঙ্গোলি আয়ুর্বেদ। যে মানুষকে আজকে অপারেশনের কোনো প্রয়োজন লাগছে না, যারা কলার পড়ছেন তাদেরকে কলারের প্রয়োজন লাগছে না, আজকে তারা নর্মাল লাইফে ফিরতে পারছেন এই সমস্যা থেকে। এটা হচ্ছে ঘাড়ের ব্যথা, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, এর মূল ডিজিজের লক্ষণ। সেই লক্ষণ থেকে আমাদেরকে বেরোতে হবে এবং বেরোনোর রাস্তা রঙ্গোলি আয়ুর্বেদ। এই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রে এটা কি নির্দিষ্ট কোনো বয়সের রোগ, বা এটা মানে বয়সজনিত কারণ, নাকি না এর পিছনে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল খানিকটা দায়ী? এটা বয়সজনিত বলে কিছু নেই, কোনো রোগেরই বয়সজনিত আজকের ডেটে নেই। একটা টাইম ছিল যে অনেক রোগ ছিল যেগুলো একটা সার্টেন এজের পরে বা ওল্ড এজে গিয়ে দাঁড়াতো, কিন্তু তার মধ্যে সার্ভাইকেল পড়ে না। আচ্ছা, আজকে সার্ভাইকেল কিন্তু নর্মাল একটা ডিজিজের মধ্যে মানে সিডেন্টারি লাইফস্টাইল। লাইফস্টাইলও বলতে পারি, মানুষের লাইফস্টাইলই বলতে পারি এটাকে। আলটিমেটলি লাইফস্টাইলই বলবো, কারণ আজকে বহু মানুষ আছে কম্পিউটারে কাজ করছেন, বহু মানুষ আছেন সারাদিন বসে কাজ করতে হচ্ছে, চোখটাকে সবসময় দৃষ্টিটা সামনের দিকে রেখে কাজ করতে হচ্ছে। তো এগুলো অনেকগুলো টেকনিক্যাল প্রবলেমসের মধ্যে থাকে, সেগুলো জড়িয়ে আছে। সেইখান থেকে আজকে বেরোতে হবে। আজকে মানুষের মূল লক্ষ্য এটাই হওয়া উচিত, আমি যেটা মনে করি সেটা হচ্ছে নিজেকে সুস্থ রাখা। আজকে যদি আমি একটা কথা বলি যে মানুষের কি ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত, মানুষ হচ্ছে গিফট হিসাবে পয়সা নয়, মানুষকে সুস্থ থাকার একটা আশ্বাস, সুস্থ শরীর চাওয়া উচিত। এবং এটাই কিন্তু মানুষের অ্যাসেট। যারা সুস্থ আছেন তারা স্মাইলিং আছেন, যারা অসুস্থ আছেন তারা দুঃখী আছেন। একদমই তাই। আপনারা ফোন করুন 6292242341, 6292242342, এই নাম্বারে আপনাদের নাম্বার, আপনারা সরাসরি এই নাম্বারে ফোন করুন। যারা রঙ্গোলি আয়ুর্বেদের হাত ধরেছেন, ব্যবহার করেছেন বা করছেন, আপনারা অবশ্যই জানান আপনারা কেমন আছেন। আর আপনারা যারা ইউজার অফ রঙ্গোলি ফোন করবেন তারাও কিন্তু যদি আজকে ফোন করেন আপনাদের জন্য উপহার থাকছে। আর যারা রঙ্গোলির এখনও হাত ধরেননি তারাও ফোন করুন, কিন্তু তারা যেমন এখানে লাইন নিয়ে চেষ্টা করবেন পবনদার সাথে কথা বলার, তারা পাশাপাশি 8420030505-এও ফোন করবেন। হতে পারে যে এই লাইনটা আপনি বিজি পাচ্ছেন না, কিন্তু আপনার রোগটাকে বাড়াবেন না। 8420030505 এই নাম্বারে ফোন করুন। এখান থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কি করবেন আপনার রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য। যারা পবনদাকে এখানে ফোন করবেন তারাও কিন্তু ওই নাম্বারে আরেকবার আপনাদেরকে ফোন করে নিতে হবে, এটাই সিস্টেম। আর অবশ্যই চেষ্টা করতে থাকুন 6292242341, 6292242342। আর যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগছেন, বহু চিকিৎসা করেছেন, কোনো সুরাহা হয়নি,
আপনার বিরক্তি বেড়েছে, আপনার ধৈর্য কমেছে এবং আপনি ভাবছেন, বিশ্বাসটাও নষ্ট হয়ে গেছে, ভাবছেন যে আর চিকিৎসা করে কিছু হবে না, আমাকে এই দলা মশরা জীবনটা নিয়েই পড়ে থাকতে হবে বা বিছনায় দলা পাকিয়েই থাকতে হবে। কিন্তু ওখানেই শেষ নয়, কোনো কিছুরই শেষ নেই, কারণ শেষ থেকেই আবার শুরু হয়। তাই আপনি যদি মনে করেন যে আপনি ভালো নেই, চিকিৎসা করিয়েও ভালো নেই, এমন রোগ হয়েছে আপনার জন্য কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ রয়েছে। এই যে হেল্পলাইন নাম্বার বললাম 8420030505, একটা ফোন করুন। এত তো চিকিৎসা করিয়েছেন, একবার নয় তনুশ্রীর কথাই শুনলেন, একটা ফোন করে জানুন যে আপনি কিভাবে সুস্থ হবেন। তারপরে 15টা দিন থেকে একটা মাস আপনি ওষুধটা খান, দেখুন না আপনার জীবনের মোড় ঘোরে কিনা। আর যদি মোড় ঘোরে তাহলে অবশ্যই আমাকে একটা ফোন করে এখানে জানাতে হবে যে হ্যাঁ, তোমার কথা শুনেছিলাম সিটিভিএন দেখতে গিয়ে এবং আমি আজকে কিন্তু সুস্থ জীবন নিয়ে আছি। আসুন 2026 আমাদের প্রত্যেকের রেজলিউশন এটাই হোক যে একটা সুস্থ সুন্দর নিরোগ দেহে নতুন একটা বছরকে নতুন এই বছরটাকে নিয়ে আমি এগিয়ে যাব। অন্তত আমার রেজলিউশন তো এই বছরে তাই হবে যে আমার যা যা রোগ আছে প্যারামিটার সব নর্মাল করব এবং সুস্থ সুন্দর একটা জীবন যাপন করব। দেখুন, হয়তো আমরা সেজে গুজে সুন্দর থাকতেই পারি, আজকেই পবনদা আমাকে কমপ্লিমেন্টস দিয়েছে, কিন্তু আমার ওষুধ খাওয়াটা তো পবনদার কমপ্লিমেন্টসে কমবে না। আমি যে নিয়ম করে সকাল বিকেল ওষুধ খাচ্ছি, 4-5টা করে ওষুধ খাচ্ছি, দিনে কটা ওষুধ খাচ্ছি, 4-8টা ওষুধ খাচ্ছি, এটাকে আমি একটা হতেও নিয়ে আসবো যে একটা ওষুধও খাবো না। তো এই রেজলিউশনটা ভীষণ দরকার। যাই হোক, আজকে আমরা সার্ভাইকাল নিয়ে কথা শুরু করলাম, আপনারা ফোন করতে থাকুন। এবারে লাম্বার স্পন্ডিলোসিসে চলে যাব। লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানে কি হয় যে মানুষ হাঁটতে পারে না, হাঁটলে পরে 4 পা হাঁটলেন কোমরটা লক হয়ে গেছেন। বহু মানুষ আছেন ওয়াকার নিয়ে হাঁটছেন, বহু মানুষের দেওয়াল ধরে ধরে হাঁটছেন, বহু মানুষ কষ্টের লাইফ তাদের মেনটেন করছেন, শুতেও পারছেন না, উঠতে বসতে গেলেও প্রবলেম। লাম্বারের এই অনেকগুলো ক্রিটিক্যাল প্রবলেমস থাকে যেটা আপনার লাইফটাকে ব্লক করে দিচ্ছে। কিন্তু আজকে সেইখান থেকেও আমাদেরকে একটা তো রাস্তায় বার করতে হবে। সেই রঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু সেই রাস্তাটা দিয়েছে। যারা আজকে এই সব ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা এখন একটা জায়গায় বলবেন যে না, আমি এখন ভালো আছি, আমি আগে হাঁটতে পারছিলাম না, এখন হাঁটতে পারছি, আমার কোমরটা উঠতে বসতে প্রবলেম হচ্ছিল, এখন হচ্ছে না। এই যে মানুষের একটা প্লাস পয়েন্ট, একটা টার্নিং পয়েন্ট, সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আসার পরে মানুষ একটা পজিটিভিটি পেয়েছে, কি সুস্থ হওয়ার, যেটাকে নিয়ে আমাদের আজকের লড়াই, জীবনের লড়াই একটাই আছে যে আমি সুস্থ থাকবো। সেই সুস্থ হওয়ার রাস্তাটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ করে দিয়েছে। আপনারা ফোন করুন, সরাসরি নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন। 6292242341, 6292242342। আর যারা রঙ্গোলি ইউজার রয়েছেন অবশ্যই আপনারা ফোন করুন, আপনারা জানান আপনারা কেমন আছেন, আর আমাদের তরফ থেকে একটা উপহার আপনি কিন্তু নিয়ে যান। এটা সারা বছর ধরে এই অফারটা ছিল যে যারা ইউজাররা ফোন করবেন তারা গিফট হ্যাম্পার পাবেন। তো তাদের জন্য আজকে আর তো মাত্র প্রোগ্রাম রয়েছে 3টে, মানে আজকেরটা ধরে 3টে, নইলে শনিবার আর সামনের বুধবার, একটা বছর শেষ হয়ে যাবে। তো লাম্বার স্পন্ডিলোসিস নিয়ে কথা বলতে বলতে সার্ভাইকাল নিয়ে শুরু করেছিলাম, এবারে চলে আসবো পেন এবং নি পেন। নি পেন একটা মানুষের অ্যানাদার একটা প্রবলেমস, এবং মানুষের জীবনটা কোথাও থেমে যায়, হাঁটু যন্ত্রণা মানে তার জীবনটা থেমে গেল। একদম আছে। আজকে মানুষ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না, বসতে পারেন না, মানুষ একটা জায়গায় একটা প্রবলেম, হাঁটাচলা করতে তার লাইফে ডিস্টারবেন্স। এবং কি দেখা যায় যে আমরা এর 10 বছর ধরে একটা ট্রিটমেন্ট করেছি। কি ট্রিটমেন্ট করেছি? যে আমার হাঁটুটা যাতে সচল হয়, আমি সুস্থ থাকি। কিন্তু আলটিমেটলি কি পেয়েছি এটাই যে একটা টাইমে এসে দেখা গেছে যে আমাদের এক্সরে হলো, এমআরআই হলো, আমাদের হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুটা ক্ষয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দিতে হবে। এই স্টেজে এসে আমরা দাঁড়িয়ে আছি। হাজারো মানুষ, 1-2 নয়, কিন্তু তার মধ্যে প্রচুর মানুষ অপারেশন করেছেন। যারা অপারেশন করে তারাও কি কতটা সুস্থ আছেন, সেখানে কতটা, এখানে একটা পার্সেন্টেজ আছে। কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন আজকে হাঁটুর প্রবলেমস নিয়ে, তারা আজকে প্রত্যেকেই বলবেন যে না, আমার কোনো অপারেশন করতে হয়নি, আমি এখন নর্মাল হাঁটাচলা করতে পারছি, আমি আগে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না, এখন পারছি, আমি ঘরের মধ্যে হাঁটতে পারতাম না, এখন হাঁটছি। এই যে পজিটিভিটি, বহু মানুষের আছে পায়ে সোয়েলিং হয়েছে, পাটা লাল হয়েছে, টকটক লাল করছে জয়েন্টগুলো, সেখান থেকেও মানুষ আজকে বেরিয়েছেন। বহু মানুষ আছেন আজকে, তার কোনো লিমিটেশন নেই। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে আমি যেটুকু দেখতে পেরেছি যে 98% সাকসেস রেটের পরে দাঁড়িয়ে আছে রঙ্গোলি আয়ুর্বেদ।
আপনারা যারা আসছেন প্রত্যেকে এই জায়গাটাকে পেয়েছেন যে না, আমি রঙ্গোলি আয়ুর্বেদিকে যাওয়ার পরে আমি একটা সুস্থ হওয়ার রাস্তাটা পেয়েছি এবং আমি সুস্থ আছি। এবং আমি ওই জন্যই শুরুটাতে বললাম যে যারা দীর্ঘদিন ধরে প্রচুর চিকিৎসা করেছেন, সুস্থতা হয়নি, পাননি, এবং আস্তে আস্তে বিরক্তি আসে। অনেকে হয় না যে আর কি হবে, আমার তো রোগটা সারবে না। ইনকিউরেবল ডিজিজ বলে কোনো কথা নয়, রাঙ্গুলির ডিকশনারিতে এই শব্দটা নেই। রাঙ্গুলি আপনাকে সুস্থতার রাস্তাটা দেখিয়ে দেবে, এবং তার জন্য আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে বিশ্বাস করে প্রথমবার এগিয়ে আসা। তারপরে আপনার দায়িত্ব কিন্তু থাকবে হচ্ছে রাঙ্গুলির, তাই একবার আপনাকে এগিয়ে আসতে হবে। ফোন করতে থাকুন আর আমরা আলোচনা করতে থাকি। নি পেনের পরে আমরা আলোচনা করবো হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এটাও কিন্তু মানুষকে বড্ড বেশি পিছিয়ে দেয়। পিছিয়ে এই জন্য দেয় যে আমি হাতটা যদি মানুষের ওঠা নামা না করে, আমি মাথায় চিরুনি করতে পারছি না, আমি কাপড় পরতে অসুবিধা হচ্ছে, আমি রান্নাঘরে যাচ্ছি, আমার খুন্তি ধরতে অসুবিধা হচ্ছে, তো এই যেটা লাইফ, এটাও একটা পেনফুল লাইফ বলবো। যারা আছেন বহু মানুষ আমি দেখেছি যে এই পর্যন্ত হাতটা তুলছে, আর তুলতে পারছে না, এরকম আমি প্রচুর দেখেছি, কিন্তু তারাও আজকে নর্মাল লাইফে ফিরেছে। রঙ্গোলি আয়ুর্বেদ মানেটা হচ্ছে একটাই, যে মানুষকে সুস্থতার মধ্যে নিয়ে যাওয়া এবং নেগেটিভ থেকে পজিটিভে, যে আমরা কষ্ট পাচ্ছিলাম সেই কষ্ট থেকে আমি এখন ধীরে ধীরে করে ভালো হয়েছি এবং ভালো আছি। স্টেবিলিটি একটা সবথেকে বড় ঘটনা হচ্ছে, রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করার পরে মানুষ স্টেবিলিটি পেয়েছে। এটা কিন্তু কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড বা কোনো অ্যান্টিবায়োটিক নয়, এটা কিন্তু 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেখানে আসার পরে মানুষ স্টেবল হয়। আমি সুস্থ আছি। এটা নয় যে আমি একটা ট্যাবলেট খেলাম, আমি 4 ঘন্টা আমি সুস্থ আছি, 4 ঘন্টা পরে আমার ওই ব্যথাটা আমার ঘুরে আসবে না। রঙ্গোলি আয়ুর্বেদিকে কিন্তু আপনারা যারা ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকে এই জায়গাটাকে নিশ্চিত হয়েছেন যে না, আমি স্টেবল আছি। এটাই। আর এবারে আমরা চলে আসব হচ্ছে একটু অন্যদিকে, এবার একটু মানে কাঁধ থেকে, হাড় থেকে এবার একটু পেটের দিকে আসি। ডাইজেশন একটা সমস্যা। ইনডাইজেশন আমরা অধিকাংশ মানুষই ভুগি, এবং একটা কোথাও যেন একটা প্রবাদ আছে যে অম্বল আমাদের একদম চিরসঙ্গী। শীতকালের কম্বল আর সারা বছরের অম্বল, কিন্তু এটা তো কাঙ্ক্ষিত নয়। কেননা গ্যাস অ্যাসিডিটি হচ্ছে সবকিছুর একটা মূল কারণ বলে আপনি মনে করেন। ইনফ্যাক্ট গাট হেলথটাকে আপনি খুব গুরুত্ব দেন। তো আমরা আলোচনা করি ইনডাইজেশন এবং ইনডাইজেশন রিলেটেড যে প্রবলেমগুলো আছে। দেখো, ইনডাইজেশন একটা আজকে মানুষের একটা কমন প্রবলেম, এবং এখানে দেখা যায় যে আমরা যখনই একটা ট্রিটমেন্ট বেসের মধ্যে ঢুকি, তখন একটা মানে অ্যান্টাসিড ট্যাবলেট আপনার কিন্তু কনফার্ম হয়ে যায় পার্মানেন্ট লাইফের মধ্যে, মান্থলি বাজেটের মধ্যে একটা কমপ্লিট করা হয় যে এটা আপনার লাইফে চলবে আপনার। তো আজকে আপনি অ্যান্টাসিড ট্যাবলেট একটা রেগুলারলি খাচ্ছেন, তারপরে আপনার প্রবলেমস কেন আসছে? তার মানে ঘরটা আপনার তৈরি হয়েছে, সেই ঘরটা কিন্তু আপনার যেটুকু সাপোর্ট দিচ্ছে সেটা টেম্পোরারি সাপোর্ট দিচ্ছে, সেটার থেকেও আপনি কিন্তু পার্মানেন্ট কোনো সাপোর্ট পাচ্ছেন না। তার জন্য কিন্তু একটা টাইমে গিয়ে যখন দাঁড়াচ্ছে যে আপনি কিন্তু জল খেলেও অ্যাসিড করছে, তার মানে ঘরটা আপনার এতটা স্ট্রং হয়ে গেছে অতদিনে, আজকে 5 বছর কি 7 বছর কি 10 বছরে আপনার কিন্তু ঘরটা এতটা মজবুত হয়েছে যে আপনাকে কিন্তু জল খেতেও দিচ্ছে না। সুতরাং রঙ্গোলি আয়ুর্বেদিক বলছেন না, আপনি ডিজিজগুলোকে পুষে রাখবেন না। একটা অ্যান্টাসিড ট্যাবলেট খেলে আপনার সমস্যার সমাধান নেই, আপনাকে সিস্টেমটাকে ঠিক করতে হবে। সিস্টেম যারা ঠিক করেছেন, আজকে যে পজিশনে এসেছে, স্যার আমি জল খেতে পারি, আমি 1 মুঠো ভাত খেতে পারি না, যারাও কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে একটা জিনিস পজিটিভ দেখতে পারে, সেটা কি, যে আমি 1 সপ্তাহ পর থেকে আমি ভাত খেতে পারছি, আমি জল খেতে পারছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমার অ্যাসিডিটি ফর্ম করছে না। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। নাম? কৃষ্ণা দাস চৌধুরী। আর বয়স? বয়স 63 প্লাস। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বিগত 30 বছর ধরে রিমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি। হ্যাঁ, তো আমি তো খুব ভালো অ্যাথলেটিক্স ছিলাম। হ্যাঁ, তারপরে বিয়ের পরে আস্তে আস্তে আমার রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। আমাকে পিজিতে মানে দেখাতে বলেছিল, সেটা হচ্ছে 91-এ, হ্যাঁ মানে 91 সালে। তখন থেকে আমি ট্রিটমেন্ট মানে পিজিতে করেছি, করে আমি এরকম কোনো উপকার পাইনি। হ্যাঁ, তো এখন আমি কলকাতায়, আর অবশ্য এখন আমি আর ডাক্তার দেখাই না, নিজেই কিছু প্রাণায়াম করি, নিজের মানসিকতার জোরে আমি নিজে মানে বেঁচে আছি। তো আমি মানে মাঝে মাঝে খুব ভুগি কিন্তু হাঁটু দুটো নিয়ে, কিন্তু আমার হাঁটু দুটো বাঁকা হয়ে গেছে এবং হাতের কোনোই দুটো বাঁকা হয়ে গেছে।
মানে যতটা এফেক্ট হয়েছে হাঁটুর নিচ থেকে আর মানে হাতের কোনো নিচ থেকে হয়েছে বেশিটা, আর বডিটা মোটামুটি এখনো আছে। তো এই অবস্থায় আমার কি করা উচিত? দেখুন, করার তো একটাই আছে, যেগুলো যে প্রবলেমস যেগুলো আছে সেটাকে পুরোটাকে অ্যানালাইসিস করতে হবে। করে নিয়ে আপনার কী ট্রিটমেন্ট দিলে আপনার ভালো হবে সেই গাইডলাইনটা আমরা নিশ্চয়ই করে দেব, এবং সেখান থেকে আপনি যে কষ্ট পাচ্ছেন সেই কষ্টটার থেকে আশা করছি আপনি লাঘব পাবেন বা আপনি ভালো হবেন এবং আপনি নর্মাল লাইফে ফিরবেন। আপনার তো এখন টাইম আসছে এবং সামনে কত বছর আপনার লাইফ আছে সেটা কেউ জানা নেই, কিন্তু আজকে যদি আপনি সুস্থ লাইফটাকে মেনটেন করতে হবে, আপনাকে সেই জায়গাটাই ঢুকতে হবে। সেখানে রাঙ্গুলি আয়ুর্বেদিক ডেফিনেটলি আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে। দেখুন, আমি আজকে শুরুতে বলছিলাম না যে আমাদের বিশ্বাসটা হারিয়ে যায়, আমরা হোপটাকে লুজ করে ফেলি। এই ভদ্রমহিলা কিন্তু ট্রিটমেন্ট করিয়েছেন, আজকে নয়, এটা ওনার আজকে 66 বছর বয়স, কিন্তু এটা ওনার বিয়ের পরে শুরু হয়েছিল। 91 থেকে উনি ট্রিটমেন্ট করাচ্ছেন, কিন্তু আজকে ওনার বললেন আমি ছেড়ে দিয়েছি, এখন আর কোনো ট্রিটমেন্ট করি না, যা নিজে পারি তাই করি। কিন্তু এখানেই মনে হয় আপনাদের অ্যাচিভমেন্ট। মানুষ কিন্তু যখন আপনাদের হাত ধরেন তখন 1 মাসের মধ্যে তারা বুঝতে পারেন যে না, আমি যে চিকিৎসাটা করাচ্ছি এটা আমাকে ভালো রাখছে। একদম এই জায়গাটায় প্রতিটা পেশেন্ট এই জায়গাটায় পজিটিভিটিটা পেয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এই জায়গাটাই পজিটিভ পান এবং পজিটিভ থাকেন এবং নিজেকেও কনফিডেন্ট করতে পারেন যে না, আমি সুস্থ হতে পারি বা সুস্থ হচ্ছি আমি। এবং এই জায়গাটা কিন্তু আমার মনে হয় না কোনো পেশেন্টের এই প্রশ্ন থাকছে। একদম। আপনারা ফোন করতে থাকুন 6292242341, 6292242342। এই নাম্বারটিতে আপনারা ফোন করলে সরাসরি পবনদার সাথে কথা বলতে পারবেন, কিন্তু এটা তো একটা সময়ের পর্যন্ত, ধরুন এই 1:30 বাজবে, পবনদার এই শোটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু ফোন করতেই পারেন। এবং এই ফোন নাম্বারটা রঙ্গোলি 12 ঘন্টা অ্যাক্টিভ করে রাখে, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন। এবং এটাও কিন্তু রঙ্গোলির একটা অ্যাচিভমেন্ট যে তারা দিনের মধ্যে 12 ঘন্টা একটা হেল্প কেয়ার নাম্বার চালু রাখে, এবং সেটা 1 দিন 2 দিন নয়, সপ্তাহে 3-4 দিনও নয়, সপ্তাহে 7 দিন, এবং সেটা সারা বছর। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আজকে মানুষ আপনাদের পাশে, মানে আপনারা মানুষের পাশে রয়েছেন এবং মানুষ চাইলেই আপনাদের হেল্প পেতে পারেন। একদম পাচ্ছেন। আজ পর্যন্ত এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আমার মনে হয় না কোনো পেশেন্টেরই প্রশ্ন আছেন যে রাঙ্গুলি আয়ুর্বেদিকে ফোন করার পরে উত্তর হয়নি, সমাধান হয়নি, এরকম আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে। তো আমরা ইনডাইজেশন নিয়ে কথা বলছিলাম, এবং এই ইনডাইজেশন থেকেই আমরা কিন্তু দেখি কনস্টিপেশন, এবং কনস্টিপেশন থেকে আমরা দেখতে পারি তারপরে পাইলস, ফিশার, ফিস্চুলা। তো আমরা চলে আসি কনস্টিপেশন এবং পাইলস, ফিশার, ফিস্চুলা। একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রুমা বাগচি বলছি। একটু জোরে বলবেন প্লিজ। আমি রুমা বাগচি বলছি। কোথা থেকে রুমা? মধুপুর থেকে। কোথা থেকে? মধুপুর। মধুপুর। আচ্ছা, বয়স কত? বয়স আমার 43। 43। বলুন। বলছি আমার মানে কোমর থেকে নিয়ে পায়ের এই হাত গোড়ালি অব্দি উঠতে বসতে খুবই কষ্ট, আর খুব ব্যথা হয়। ঠিক আছে। আর তারপরে ধরেন মানে উঠতে গেলে বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, উঁচু জায়গা ছাড়া আমি বসতে পারি না। হ্যাঁ, তারপরে সকালবেলা বিছানা থেকে উঠতে মানে সঙ্গে সঙ্গে হাঁটতে আমার অসুবিধা হয়, মানে ব্যথা করে পুরো কোমর থেকে পা পর্যন্ত পুরো ব্যথা করে, গোড়ালি অবধি। পায়ের গোড়ালি। কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পেরেছি আপনার অনেকগুলোই ক্রিটিক্যাল প্রবলেমস হয়ে আছে। এখানে আপনার পায়ের গোড়ালিতেও ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, এর সঙ্গে আপনার সার্ভাইকেল কোনো প্রবলেমস আছে কি না, হাঁটুতে কোনো ব্যথা আছে কি না, পুরো ডিটেলিংটা আপনাকে আরেকবার আমাদের করতে হবে। সেটার জন্য আপনাকে একটু হেল্প কেয়ারে ফোন করবেন, আপনার সমস্যার সমাধান পাবেন, এইটা আপনি নিশ্চিত মাথায় রেখে রাখুন। কোনো অসুবিধা নেই, এটার জন্য আপনাকে হেল্প কেয়ারে ফোন করুন, বাকি ডিটেলিং আমরা ওখানে করে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি উচ্চলন থেকে বলছি, কৃতিকণা বাগ বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? উচ্চলন থেকে। আচ্ছা, বলুন। বলছি আমার দীর্ঘদিন ধরে প্রায় 20-25 বছরের ওপর, তবু কম নয়। প্রথমের দিকে ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ে ব্যথা হতো, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ঘাড়টা মানে অনেক ব্যায়াম ট্যাম করেছি। তারপর এখন কোমর থেকে ডান পাটা খুব যন্ত্রণা হয়,
মাঝে মাঝে আবার ওষুধ খাই, কমে যায়, আবার হয় শীতকালে নিই বেশি হয়, গরম জলের সেক নিলে একটু কম হয়, তারপরে ওই আর ডাক্তার প্রায় দেখানো হয়। আপনার বয়স কত এখন? 60 বছর। কোনো অসুবিধা নেই। আপনার যে এখন প্রবলেমস হচ্ছে, কোমরের ব্যথা আছে, ডান পায়ে ব্যথা আছে, এর সঙ্গে বাঁ পায়ে কোনো ব্যথা আছে কিনা, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কিনা, পিঠে কোনো ব্যথা আছে কিনা, পুরো ডিটেলিংটা আমাদের আরেকবার করতে হবে। করে আপনাকে প্রপার ট্রিটমেন্ট যেটা হবে সেটা পাবেন। এটা পাবেন হচ্ছে 100% আয়ুর্বেদিক। এখানে কিন্তু কোনো পেন কিলার, স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক বলে কিছু নেই। 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনি আসছেন। আশা করছি আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার সমাধানটা পাবেন। তো এটা আপনার এর জন্য একবার আপনাকে হেল্প কেয়ারে ফোন করে নিতে হবে। আপনি একবার ফোন করে নিন 8420030505। আপনি বা যারা যারা ট্রিটমেন্ট করাতে চাইছেন, যারা ফোন করলেন প্রত্যেকের জন্য বলছি 8420030505 এই নাম্বারে আপনারা একটু আরেকবার ফোন করে নেবেন। আমরা আলোচনায় থাকবো হচ্ছে কনস্টিপেশন আজকের ডেটে একটা ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু এটা কিন্তু ভারতবর্ষ কেন পৃথিবীর এটাকে ম্যাজিক করে রেখেছে। ম্যাজিকটা কি আছে এর জন্য কিন্তু বাজার ভর্তি কিন্তু ল্যাক্সিটিভ পার্গেটিভ ভর্তি দোকানে সাজানো সাজানো রয়েছে। কি হচ্ছে যে আপনি ওটা খাবেন, আপনার আর কনস্টিপেশন থাকবে না। তার জন্য আপনার সবথেকে বড় একটা প্রবলেম কি আসে, সেটা হচ্ছে যে আপনি সারাদিনে 3 বার 4 বার 5 বার বাথরুমে দৌড়াচ্ছেন কেন? ওটার তো কোনো নির্ধারিত কোনো সিস্টেম নয় কিছু, ওটা হচ্ছে বাই ফোর্স আপনার স্টুলটা করিয়ে দেওয়া। তো সেটা এখন একবারে হতে পারে, 4 বারেও হতে পারে। তো এই জন্য কী হয় যে লাইফটা আপনার ডিস্টার্ব হয়ে যাবে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে না, আপনি সিস্টেমটাকে ঠিক করুন। ল্যাক্সিটি পার্গেটিভটা ওটা সিস্টেম নয়, ওটা কিন্তু আপনার পার্মানেন্ট কোনো ডিজিজের সলিউশন নয়। ওটা হচ্ছে সলিউশনটা হতে পারে প্রয়োজন, কিন্তু সেটা টেম্পোরারি। কখনো আপনার কোনো দিন একদিন প্রবলেম হলো, মাসে 1-8 দিন প্রবলেম হলো, সেটা আপনি ম্যানেজ করতে পারেন। রেগুলার প্রসেসের ওটা কিন্তু সমাধান নয়। সুতরাং আমি বলবো যে সমাধানটাকে করুন, ডিজিজটাকে ঠিক করুন। যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আপনাদের মতো যারা এই প্রবলেম নিয়ে এসছেন আজকে, যে আমার কনস্টিটিউশন প্রবলেম ছিল, আমি ল্যাক্সিটিভ বা পার্গেটিভ না খেলে পরে আমার স্টুল হতো না, তারা আজকে প্রত্যেকে বলবেন না আমার আর লাগছে না ওগুলো, এখন আমি নর্মাল লাইফে ফিরেছি। যেটা আমাকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আমার সিস্টেমটাকে ঠিক করে দিয়েছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা নয়, একই জায়গায় আবার ঘুরে বলবো যে মানুষকে প্রপার রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করা, যে আপনার যে কারণে আপনার কনস্টিপেশন তৈরি হচ্ছে, তা মানে ওখানকার যে জেলগুলো আছে সেই জেলগুলো ড্রাই হয়ে যায়। যখন ড্রাই হয়ে যায় তখন কিন্তু কনস্টিপেশনের মাত্রাটা বাড়তে থাকে। তো ন্যাচারালি জেলটাকে রিফরমেশন করুন এবং নর্মাল লাইফে ফিরুন। আর আইবিএস এর প্রবলেমটাও তো এর সাথে রিলেটেড। আইবিএস এর প্রবলেমটা হচ্ছে আনাদার প্রবলেম। আইবিএস এর প্রবলেম কি হচ্ছে, সারাদিন এমনি আপনাকে কোনো ল্যাক্সিটিভ পার্গেটিক খেতে হবে না, ওটা হচ্ছে নর্মাল সারাদিনে 3 বার যেতে হবে না, 5 বার যেতে হবে, আপনার জানা নেই। আইবিএস এর প্রবলেম হচ্ছে আপনার সিস্টেমটাকে অকেজ হয়ে যাওয়া। যেখানে হচ্ছে আপনি যখনই খাচ্ছেন তখনই আপনার প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে, যখনই খেলেন আপনি কিছু খেলেন আপনি তখনই মনে হচ্ছে বাথরুম কন্ট্রোল করে রাখা যায় না। তো এটা হচ্ছে আইবিএস এর প্রবলেম। তো আজকে আইবিএস নিয়েও বহু পেশেন্ট এসছেন, কেউ 10 বছরের প্রবলেম নিয়ে এসছেন, কেউ 20 বছরের প্রবলেম নিয়ে এসছেন। যারা এসছেন আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে, স্যার আমার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্ম বন্ধ হয়ে গেছে, ঘরে বন্দি হয়ে গেছি, ওজন কমে গেছে, আমার 60 কিলো ওজন ছিল আজকে 30 কিলো ওজন হয়ে গেছে, হেমোগ্লোবিন আজকে আমার কমে গিয়ে 8-এর নিচে দাঁড়িয়ে গেছে। তো সেই পেশেন্টও আজকে যখন এসছে তখন তারা বলছে 30 ডেজ পরে ইমপ্রুভমেন্ট কী আছে, যে আমি স্যার বাইরে বেরোতে পারছি, বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, এখন বেরোতে পারছি, আমার নিজের এখন কন্ট্রোলটা এসছে বা কনফিডেন্সটা আমি ফিরে পেয়েছি। তো আপনারা ফোন করতে থাকুন। আপনারা এখানে ফোন করবেন 6292242341, 6292242342 এই নাম্বারে। আর আমরা আজকে আলোচনা করছি বিভিন্ন রোগ নিয়ে। আমরা শুরুটা করেছিলাম হয়তো পার্টিকুলার একটা রোগ নিয়ে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস, কিন্তু আমাদের শরীরে নানা রকমের রোগ হয়, শরীরের নানান পার্টে নানান রোগ হয়। ডাইরেক্ট ট্রিটমেন্ট যেগুলো হবে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করছি। আবার সাপোর্টিভ ট্রিটমেন্টও তো আপনি করেন, যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এগুলো সাপোর্টিভ ট্রিটমেন্টে থাকে। কিন্তু সাইনাস মাইগ্রেনের ডাইরেক্ট ট্রিটমেন্ট, সাইনাস মাইগ্রেন ডাইরেক্ট ট্রিটমেন্ট আছে। সাইনাস মাইগ্রেনে যারা এসছেন আজকে সাইনাসের প্রবলেম নিয়ে, যে স্যার আমি তো একবার অপারেশন করেছি, তারপরে আবার আমার সাইনাসের প্রবলেম হয়ে গেছে, তাদের কাউকে অপারেশন করতে হয়নি। বা যারা সাইনাস নিয়ে প্রবলেমে এসছেন, যে স্যার আমাকে ডক্টর বলেছে অপারেশন করতে হবে, আমার করতে হবে না, তো তারা প্রপার ট্রিটমেন্টে তাদের
যে প্রবলেমসগুলো হচ্ছে সেখান থেকে মানুষকে মুক্তি দিয়েছে। এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাই আছে যে সাইনাস নিয়েও যারা ট্রিটমেন্ট করেছেন তারা স্টেবিলিটিটা পেয়েছেন, যে না তার বারবার করে আর প্রবলেমটা আসছে না। যেটা হয় কি অপারেশন করলে পরের দিন থেকে আবার ওটা রিগ্রোথ চালু হয়ে যায়। তো এই যে জায়গাটা আছে সেইখান থেকে মানুষ একটা কনফিডেন্স পেয়েছেন এবং নিজের সমস্যার সমাধানটা পেয়েছেন। পিরিয়ডসের প্রবলেম দাদা, এটা তো এখন একটা মারাত্মক, এবং এটাও কিন্তু আমাদের আধুনিক জীবনযাপনেরও একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। পিরিয়ডসের প্রবলেম আগে তো খুব কম দেখা যেত, এখন কিন্তু ঘরে ঘরের এবং প্রবলেম। এটার পিছনে খাওয়া দাওয়াটাও খানিকটা দায়ী। সেটা দেখো সবটাই তো আজকে খাওয়া দাওয়া তো আর মানুষের সব কি হচ্ছে মানে সব রেডি ফুড খাচ্ছি, বা নানান রকম মানুষের এখন লাইফস্টাইলের মধ্যে এসে গেছে, মানে সময়ের অভাব, বন্ধন, অনেক কিছু এসছে। এখন সবথেকে বড় ঘটনাটা হচ্ছে রোগ হলে রোগ থেকে বেরোতে হবে। রাঙ্গুলি আয়ুর্বেদিক এটাই বলছে, যারা এই প্রবলেম এসছেন তার ওভারিতে সিস্ট হয়ে গেছে। আজকের সিস্ট তো ঘরে ঘরের প্রবলেম। আমি এটা বলবো যে আজকে মনে হয় যে 50 থেকে 60% মহিলাদের এই সিস্টের প্রবলেমই আছে, তার বেশি হতে পারে, কম হবে না, এটুকু বলতে পারি। পিরিয়ডসের প্রবলেমস আছে, রেগুলারলি পেইন হয়, একটা আজকে অ্যাবনর্মাল ম্যাক্সিমাম মহিলাদের একটা প্রবলেমস আছে যে আমার প্রচুর পেইন হয়। তো আজকে সেই জায়গা থেকে মানুষ যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা একটাই বলবে যে না, আমি প্রবলেমস অনেক গিয়েছিল কিন্তু আজকে আমি নিশ্চিত আছি, আমি ভালো আছি। আচ্ছা, আরেকটা হচ্ছে সাইটিকা পেন। সাইটিকা পেন এটাও একটা, আগে এই পেনগুলো খুব রেয়ার দেখা যেত, কখনো কারো। এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেম সাইটিকা পেন চলে এসছে। আর এটা রাঙ্গুলি আয়ুর্বেদিক একদম টোটালি কিউরেবল আছে, এর মধ্যে কোনো প্রবলেমসই নেই। সাইটিকা নিয়ে আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নেই। ধরুন সিওপিডি যাদের সমস্যা রয়েছে এবং কোল্ড অ্যালার্জি থেকে অ্যাস্তমা, এই ব্যাপারটা, কোল্ড অ্যালার্জি, আস্থমা, যেগুলো প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন যে স্যার আমার তো আজকে সারাদিন ইনহেলার নিতে হচ্ছে, আমি সারা বছর আমি সর্দি কাশিতে ভুগছি, আমার লাইফস্টাইলটা আমার কষ্টকর হয়ে গেছে। আজকে একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি মুম্বাই থেকে রীতা বলছি, রীতা দত্ত। আগেও আপনাদের সাথে কথা বলে আপনাদের ট্রিটমেন্ট নিয়েছি। আচ্ছা। তো আমার একটা অ্যালার্জি মতো হয়েছিল মুখে আর স্পেশালি গলাতে, চিনি ছিল ভীষণ। তো ওনারা আমাকে খাওয়ার ওষুধ আর লাগাবার ওষুধও দিয়েছেন, মাস দেড়েক হলো। তো আমি ভালো আছি। তো এটাই জিজ্ঞাসা করবার ছিল। হ্যাঁ, কি বললেন আপনি? কি বললেন আমরা শেষের দিকে শুনতে পারলাম না। আপনি ওষুধটা লাগিয়ে এবং খেয়ে ভালো আছেন, 1.5 মাস হলো ট্রিটমেন্টে রয়েছেন? হ্যাঁ, তো ক্রিমটা এখনো আছে। আচ্ছা, ক্রিমটা আছে, হ্যাঁ, তো ওটা ব্যবহার করুন আপনি। আর খাওয়ার ওষুধটা যেটা আছে, যেটা যা খাচ্ছেন সেটাকে একটুখানি হেল্প কেয়ারে আরেকবার ফোন করে নেবেন, তাহলে আমরা ফার্দার আপনাকে কী করণীয় আছে বা সেটা কন্টিনিউশন লাগবে কি না সেটা আপনাকে আমরা গাইড করে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। অ্যাকচুয়ালি যারা রাঙ্গুলির হাত ধরেন তারা এক কথায় বলেন ভালো আছি। এটা হচ্ছে রাঙ্গুলির ইউএসপি একেবারে। আমরা ছিলাম যে আলোচনাতে, সেটাকে একটু শেষ করে সিওপিডি এবং কোল্ড অ্যালার্জি নিয়ে আপনি কথা বলছিলেন। অ্যালার্জি তো ওনারও, হ্যাঁ, উনি তো সেরে গেছেন। আজকে কোল্ড অ্যালার্জিতে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, যারা 12 মাসের প্রবলেম ছিল, সেটা একটা ছোট্ট শিশু থেকে আরম্ভ করে ওল্ড এজের কেউ, তারা প্রত্যেকে এক কথাই বলবে যে আমি ভালো আছি আজকে। হ্যাঁ, আর ইউটিআই আর ওদিকে প্রস্টেট প্রবলেম, এটাও একটা আজকাল ঘরে ঘরে প্রবলেম। প্রস্টেট নিয়েও যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন সেই পেশেন্টগুলো একটাই বলবেন যে না, আমার কোনো অপারেশনের প্রয়োজন লাগেনি, আমি সুস্থ আছি, ভালো আছি, এবং আমার যেটা প্রবলেম ছিল সেখান থেকে আমি এখন নর্মাল লাইফে ফিরেছি। আর ইউটিআই প্রবলেম হচ্ছে একটা সবথেকে আজকের ডেটে সবথেকে ক্রিটিক্যাল প্রবলেম। এই ক্রিটিক্যাল প্রবলেম এই জন্য বলবো যে এখান থেকে কিডনিটা এফেক্টেড হতে পারে, কিডনিটা ড্যামেজ হতে পারে, অনেক কিছু হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পারছেন না। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, বহু পেশেন্ট এসছেন যে আমার ক্রিটিনাইন হাই হয়ে গেছে স্যার, আমি ইউরিনে আমার জ্বালা করছে, আমার ওখান থেকে প্রবলেমস হচ্ছে সারাদিনে। তো এই যত প্রবলেম নিয়ে এসছেন আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ইউটিআই নিয়ে ট্রিটমেন্ট করছে, তারাও আমি এক কথাই বলবো যে তারাও এইটাই বলবে যে স্যার আমি এখন ভালো আছি। একদম ভালো থাকাটা আমার মধ্যে, আমি যদি ইচ্ছে করি আমি ভালো থাকতে পারি। সঠিক চিকিৎসা আপনার হাতের সামনেই রয়েছে, সেটা হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদ। আপনারা যোগাযোগ করতে থাকুন 8420030505। এই নাম্বার আপনাদের সারা সপ্তাহ ধরে হেল্প করবে, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।